যারা কুমড়ো খেতে একেবারেই পছন্দ করে না, কুমড়ো দেখলে নাক ছিটকোয়, এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। কুমড়ো দেখবেন খেতে খুবই ভালোবাসবেন, খুবই ভালো লাগবে কুমড়োর এই রেসিপি। তার জন্য একটা সহজ এবং ইউনিক একটি কুমড়ো ভর্তা রেসিপি শেয়ার করলাম। খুব সহজে অল্প কিছু উপকরণে এবং কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন এই রকম একটা নতুন স্বাদের কুমড়োর ভর্তা, যা গরম ভাত রুটি সবেতেই দেখবেন ফাটাফাটি লাগবে। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো অসম্ভব লোভনীয় ভীষণ সুস্বাদু কুমড়োর ভর্তা। কুমড়োর ভর্তা তৈরি করতে প্রথমেই এখানে নিয়ে নিয়েছি একটি পাকা কুমড়োর এক ফালি কুমড়ো। এইরকম পাকা কুমড়ো হলে এর টেস্ট এবং এই ভর্তার টেস্ট দুর্দান্ত বহুগুণে বেড়ে যায়। প্রথমে কুমড়োর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, তারপরে ভেতরের আঁতিটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। খোসা এবং আঁতিটাকে কেটে বাদ দিয়ে তারপরে কুমড়োগুলোকে এই রকম ছোট ছোট টুকরোয় কেটে নিতে হবে। আর কুমড়োর টুকরোগুলো একেবারে কিন্তু পাতলা করবেন না, একটু পুরু করে কাটতে হবে। এইভাবে দেখুন কেটে নিন। প্রথমেই দেখুন এখানে কুমড়োগুলোকে কেটে নিয়েছি, একটু পুরু করেই কেটেছি। এটা মাখতে তাহলে অনেক ভালো হবে, সুবিধা হবে। তারপরে এর মধ্যে নুন ও হলুদটা মেখে নিচ্ছি। হাফ চামচ দিয়ে দিচ্ছি নুন এবং হাফ চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো। কুমড়োর মধ্যে লবণ ও হলুদ ভালো করে মেখে নিয়ে 5 মিনিট মতো রেখে দিতে হবে, তাহলে এর মধ্যে লবণ এবং হলুদ বেশ ভালোভাবে ঢুকে যাবে। তার জন্য 5 মিনিট মতো ঢাকা দিয়ে ঢেকে রেখে দিন। ততক্ষণেই সেদিকে বাদবাকি কাজগুলো করে নিতে হবে। পেঁয়াজ কুচানো, ধনেপাতা কুচানো এবং ভাজা লঙ্কা লাগবে, তার জন্য সেই কাজগুলো করে নেবেন। ততক্ষণে এটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবেন, যাতে নুন ও হলুদটা ভালোভাবে ঢুকে যায়। মোটামুটি দেখুন 5 মিনিট হয়ে গেছে, এগুলো আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে। এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য 2 টেবিল চামচ দিলাম সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে কেটে নেওয়া নুন হলুদ মেখে রাখা কুমড়োগুলোকে তেলের উপরে দিয়ে একটু প্রথমে নাড়িয়ে চালিয়ে নিতে হবে। তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। মোটামুটি কুমড়োগুলো একটু সেদ্ধ হবে। তারপরে এর মধ্যে হাফ বাটি মতন জল দিয়ে দিন, তাহলে কুমড়োগুলো কম সময়ের মধ্যে ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর বেশ ভাজা ভাজা একটা স্মেল বেরোবে। প্রথমে তেলের মধ্যে হালকা একটু এরকম এপিট ওপিট ভেজে নেবেন, তাহলে দেখবেন এইভাবে যখন কুমড়োর ভর্তা তৈরি করবেন, কুমড়ো ভর্তার টেস্ট দেখবেন দুর্দান্ত হবে। অনেকেই কুমড়ো সেদ্ধ করে বানায়, তবে কুমড়ো সেদ্ধ না করে এইভাবে যদি কুমড়োর ভর্তাটা তৈরি করা যায়, তাহলে টেস্ট দেখবেন অনেক গুণে বেড়ে যাবে। একটু দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, হাফ বাটিরও কম, একটা স্টিলের বাটি মাপ করে 1/3 বাটি সামান্য একটু জল দিয়ে দেবেন। তারপরে ঢাকা দিয়ে আরও 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবেন। জলটাও দেখবেন বেশ ভালোভাবে শুকনো হয়ে যাবে আর কুমড়োগুলোও দেখবেন বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তারপরে সেই গরম কড়াইতে চুলার আঁচটা একেবারে মাঝারিতে রেখে কুমড়োগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি। এরপরে ভাজতে কিন্তু আর বেশি সময় লাগবে না, যেহেতু কুমড়োগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপরে এপিট ওপিট একটু এইরকম যখন চোখা লেগে যাবে, তারপরে গ্যাসের আঁচটা বন্ধ করে নিয়ে এগুলোকে তুলে ফেলুন। তৈরি হয়ে গেল কুমড়োর ভাজা। কুমড়োটাকে এই পদ্ধতিতে ভেজে দেখুন, সময়ও কম লাগবে এবং বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। একেবারে তেলের মধ্যে না ভেজে এইরকম অল্প একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে ভাজুন, টেস্টও দেখবেন দুর্দান্ত লাগবে। আর তারপরে এগুলোকে ভর্তা তৈরি করুন, আরও দেখবেন খেতে ভালো লাগবে। এই সহজ পদ্ধতিতে কুমড়োটাকে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। ততক্ষণে এদিকে শুকনো লঙ্কাটাকে একটু লবণ দিয়ে ভালো করে দলে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলোকে সর্ষে তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর একটু ঠান্ডা করে নিয়ে একটু লবণ দিয়ে এইভাবে একটু দলে নেবেন, দেখবেন ঝুরঝুরে করে মুচমুচে হয়ে বেশ গুঁড়ো হয়ে যাবে। লঙ্কা ভেজে নেওয়ার পরে বেশি সময় রেখে দিলে কিন্তু লঙ্কাটা এরকম ভালোভাবে গুঁড়ো করে নেওয়া যায় না। এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর একটু লবণ দিয়ে এরকম মেখে নেবেন, বেশ মুচমুচে হয়ে থাকবে এবং বেশ সুন্দরভাবে গুঁড়ো করে নেওয়া যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি শুকনো লঙ্কার সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। প্রথমে একটা প্লেটের মধ্যে আলাদা করে এই রকম পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, শুকনো লঙ্কা এবং নুন সব কিছুকে ভালো করে একসঙ্গে প্রথমে মিশিয়ে নিন। কিছুক্ষণ মেখে নিলে এই পেঁয়াজগুলো দেখবেন বেশ নরম হয়ে যাবে এবং ধনেপাতাটাও বেশ নরম হয়ে যাবে, তাহলে ভর্তাটা আরও খেতে ভালো লাগবে। এখন কুমড়োগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। হাতটাকে ভালো করে ক্লিন করে নিয়ে এদিকে কুমড়োটাও ঠান্ডা হয়ে গেছে আর কুমড়োটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন, খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আর কত সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। একসঙ্গে ভালো করে ম্যাশ করে নিচ্ছি।
কুমড়ো সেদ্ধ করে ভর্তা না তৈরি করে এই পদ্ধতিতে কুমড়োর ভর্তাটা বানিয়ে দেখুন। আর কুমড়োর বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করেছেন, এই নতুন রেসিপিটাও একবার বাড়িতে ট্রাই করে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। প্রথমে কুমড়োটাকে ভালো করে মেখে নিয়েছি, আর আগে থেকে মেখে নেওয়া পেঁয়াজ, নুন, লঙ্কা এবং ধনেপাতা কুচি একসঙ্গে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। আর এখানে আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করছি। ভর্তার মধ্যে অল্প একটু কাঁচা সর্ষের তেল দিলে এর টেস্ট দেখবেন আরও বহুগুণে বেড়ে যাবে। তাই এখানে 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে সব কিছুকে মেখে নিচ্ছি। সব কিছু উপকরণকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে কুমড়োর টেস্টি ভর্তা, যা গরম ভাত এবং রুটি সবেতেই দেখবেন দুর্দান্ত লাগবে। কুমড়োর একঘেয়ে রেসিপি ছেড়ে এই নতুন রেসিপিটি ট্রাই করে দেখুন, অল্প সময়ের মধ্যে দারুণ টেস্টি একটা রেসিপি তৈরি করে নেওয়া যায়। যারা কুমড়ো খেতে পছন্দ করে না তারাও দেখবেন চেয়ে খাবে। এইভাবে একবার কুমড়োর ভর্তাটা বানিয়ে দেখুন, টেস্ট দেখবেন দুর্দান্ত হবে। কুমড়ো যারা খেতে ভালোবাসে তারা তো খাবে, আর যারা খেতে চায় না তাদেরকে কিন্তু বলে না দিলে বুঝতেই পারবে না যে এটা কুমড়োর ভর্তা। তারাও দেখবেন চেয়ে খাবে। তাই দেরি না করে ঝটপট ট্রাই করে ফেলুন। আর রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলবেন না। আর প্রতিদিন এইরকম নিত্য নতুন রেসিপিগুলো সময় মতন পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। সঙ্গে লাইক শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলবেন না। ভালো থাকবেন, আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। রেসিপি দেখার জন্য ধন্যবাদ।